দোয়া করবেন। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমি মেম্বার পদপ্রার্থী, আপনারা আমার জন্য দোয়া করবেন। আর আমার উচিত ছিল আপনাদের বাসায় গিয়ে ওগুলো পৌঁছে দেওয়ার, কিন্তু এটা আমি পারি নাই। ইনশাআল্লাহ সামনের বার চেষ্টা করবো আমরা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার। এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনারা সবাই আসছেন, অশেষ ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা 17টা আইটেম দিয়ে একটা প্যাকেট করেছি, যে ঈদ সামগ্রীর জন্য এখানে চিনিও লাগবে, সেমাইও লাগবে, কিসমিসও লাগবে। খালি ঈদের দিন সেমাই খাইলে হবে, ঈদের দিন ভাতও খাইতে হবে। চাল, ডাল, তেল, লবণ লাগবে। টাকার পরিমাণ অনেক বেশি দিতে পারলে ভালো হইতো, যদি দেওয়া যেত এক একজন এক একটা প্যাকেটে কমপক্ষে 2000 করে টাকার সামগ্রী যদি কিনে দেওয়া যায় তো ভালো হইতো। আরো বেশি দিতে পারলে আরো বেশি ভালো হইতো। যারা আয়োজন করলেন তাদের তো সাধ্যের একটা ব্যাপার আছে নাকি? তারা কি সরকারে আছে? তারা কি সরকার চালায়? সরকারের কাছ থেকে তারা কোনো সহযোগিতা পায়? আমরা কি কোনো সহযোগিতা পাই না? ব্যক্তিগত পকেট থেকে, ব্যক্তিগত আয় ইনকামের জায়গা থেকে তাদের জন্য ভাবলেন। কাদের জন্য? যারা ইচ্ছে করলে কিসমিস কিনতে পারবে না। আমাদের দায়িত্বশীলরা ভাবলেন যে কিসমিস, সেমাই তাদেরকে দেয়া দরকার। এখানে কিন্তু আমরা যারা আছি সকলে শিক্ষিত, মার্জিত এবং অত্যন্ত ভালো মানুষগুলো, যাদের আল্লাহ পাক এখানে কবুল করছেন তারাই কিন্তু এসেছেন। কোরআন শরীফের সূরা জারিয়াতের যদি 56 আয়াতটা আমি অনুবাদ করি, সেইখানে একটা কথা বলছেন, এই দুনিয়াতে আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন, শুধু আমাদের না, দুইটা জাতিকে সৃষ্টি করেছেন, জিন এবং মানুষকে আল্লাহর ইবাদত করার জন্য। আর বাকি যত জীব জানোয়ার যত কিছুই দেখেন, তারা ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহর ইবাদত কিন্তু ওনারা করতেছে, কিন্তু আমাদের এই দুইটা জাতিকে স্বাধীন করে দিছে। আপনারা চাইলে ইবাদত করতেও পারেন, আবার ইবাদত থেকে নফসের যেই বিষয়টা, এটা ধোঁকায় পড়ে আমরা কিন্তু ইবাদত থেকে দূরেও থাকতে পারি। আরেকটা বিষয় হচ্ছে, আমরা সকলেই ইবাদত করি না যে এরকম না, ইবাদত করি, কিছু করি কিছু ছেড়ে দেই, এটা করা কিন্তু যাবে না। যেমন আমরা প্রত্যেকেই জানি যে ইসলামের যে 5টা অঙ্গ, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলা পড়া আমাদের ফরজ। পাশাপাশি কিন্তু আরেকটা ফরজ কাজ আছে। ফরজ কাজ কি? এই জমিনটা হচ্ছে আল্লাহর, এখানে আইন চলবে কার? এখানে কিন্তু আইন চলবে আল্লাহ। গত রাত্রে মনের মানুষ, প্রাণের মানুষ, যাকে আমরা ভালোবেসে না দেখে দাড়িপাল্লায় ভোট দিয়েছি, না চিনে না দেখে শুধু নামের উপরে ডক্টর প্রিন্সিপাল ইকবাল হোসেন ভাইকে আমরা অজস্র ভোট দিয়েছি, ঠিক কিনা বলেন? এক নম্বর হচ্ছে আপনাদের যে এই যে আজকে এখানে আসছেন, মাহে রমাদান মাস, এই মাসে আপনারা কি পেলেন, কি আপনারা পেয়েছেন, কি সেরেছেন,